গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে আমরা যেতে চলেছি পাখিরাটে আমরা গিয়ে অনেক কিছু মজা এবার করতে চলেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আমাদের সাথে আছে এখন সোনু, চন্দন, ওদিকে শুভঙ্কর আছে, আশি আছে, সরজিৎ আছে, সবাই এখানে আছে। তো আমরা এখানে যেতে চলেছি, যেতে অনেক মজা হবে তোমাদের সাথে। তো চলো দেখতে থাকো, অনেক কিছু হবে। এখানেই তোমরা দেখতে পাচ্ছ আমি বিধাননগর স্টেশনে আছি, আর ওখান থেকে একটু নিচে নেমে এলাম আর দেখলাম এখানে কত জল, কত, কিন্তু কি আর করা যাবে, এগোতে তো হবেই। সে যাই হোক, আমি এগোচ্ছি, কত সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে, কত সুন্দর জায়গা। মনে তো হচ্ছিল যে এখানে কিছু হবে, কিন্তু এদিকে বম বলা, ওদিকেও বম বলা করে যাচ্ছে, কিন্তু আমাদেরকে এখানে এগোতে হবে। কত সুন্দর একটা জায়গা, কত সুন্দর এখানে ভিউ পাওয়া যাচ্ছে, কত রেল স্টেশন দেখা যাচ্ছে, মানে কত ভালো একটা জায়গা। আর এদিকে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখছি যে কত সুন্দর ভিউ, আমার মানে জাস্ট ভিউটাকে উপভোগ করছি। এবার যাই হোক, এগোতে তো হবেই। এবার এগোনোর আগে এখানে একটু দেখিয়ে দিই যে এখানে কত সুন্দর জায়গা, কত সুন্দর ট্রেন যাচ্ছে, কত সুন্দর। একটু এগোচ্ছিলাম আমরা, তো এগোতে 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 কত সুন্দর একটা জায়গা ভিউ পাওয়া যাচ্ছে। এখানে একটা ঘুরতেও দেখা ওদিকে একটু ওদের সাথে ইয়ার্কি মারার পর আমি এদিকে চলে এসেছিলাম। বুঝলাম তুই কেন পিছনে আছিস, ও পিছনে ছিল। যাও হেঁটেই যাও, শেষ আর হয় না। তো এখানে আমরা অনেকটাই চলে এসেছি, কিন্তু যাই না এই জায়গাটা কেমন একটা, কিন্তু যাই হোক। আমার এদিকে বন্ধু বলছে, ভাই ওখানে কি করছিস, তাড়াতাড়ি আয়, চলতে হবে তো, চলো। এখানে চলে এসেছি কলকাতা স্টেশনে। দেখো কত সুন্দর লাগছে জায়গাটা। Wow, just looking like a wow. मजा आ गया बिल्कुल, बहुत अच्छा बहुत। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে কলকাতা স্টেশনের দিকটায় চলে এসেছি। কলকাতা স্টেশনটা আজকে খুবই ভালো লাগছে, বেস্ট ভিউ দিচ্ছে আজকে হেভি কিন্তু। আর এখানে অনেক মাল টানা গাড়ি আছে। যাই হোক, এখানে আমরা এগোচ্ছি। এখানে আমাদের জন্য আবার ধন্যবাদ লেখা আছে, থ্যাংক ইউ। এখানে কাকা গাছ কাটছিল, সে যাই হোক, আমরা এখানে চলতেই থাকছি। কিন্তু এদিকে আমরা চলার পথে একটা পুলিশ আমাদের আটকে বলছে, এখানে কোথায় যাচ্ছ, অন্য দিক দিয়ে যাও। যাই হোক, যেতে তো হবে। এবার আমরা ধন্যবাদের রাস্তা দিয়ে যাচ্ছি, যেখানে আমাদের ধন্যবাদ করা হচ্ছিল। এখানে আমরা হাঁটতে একটা জিনিস দেখতে পেলাম। ও ভাই, দেখতে পেলি সব ছাপড়িগুলোকে? আমরা কারা বাবার চালা, ঢুকবে কারা বাবার চালা। ভাই সামনে দিয়ে আরো আসছে, সব জায়গা দিয়ে সব এখানে যাচ্ছিল, বম ভোলা বলতে বলতে। আমি আর ভিডিও বেশি করিনি। যাই হোক, আমরা এখানে হাঁটতে যাচ্ছিলাম। এবার হাঁটতে যেতে আমাদের অনেক খিদে পেয়ে গেছিলো। তো ভাবছিলাম এখানে একটা কচুরি দোকান আছে, খেয়ে নেবো। কিন্তু আমার একটা বন্ধু বলছে, ভাই এখানে কচুরি খাস না। আমি বলছি কেন? বলছে এই কচুরির আলুগুলো ভালো ফ্যামিলি থেকে বিলং করে না। তারপর আমরা ওখানে কচুরি না খেয়ে এখানে দেখতে পাচ্ছিলাম একটা খরগোশকে, কত সুন্দর খরগোশ, যেখানে নিয়ে যাওয়া হচ্ছিল। আর আমরা এখান থেকে খরগোশ দেখে তারপরে একটু হাঁটতে যাচ্ছিলাম। তারপর দেখছিলাম এখানে অনেক বড় রাস্তা পড়ে গেছে। এবার আমরা রাস্তা পার হবো, আর এখানে দেখছিলাম যে কত বাচ্চা আছে। তো এখানে একটা অনেক বড় খালও ছিল। সে যাই হোক, এখানে অনেক কিছু জামা প্যান্ট বিক্রি হচ্ছিল, হেডফোন বিক্রি হচ্ছিল। আমরা ওই সবে ধ্যান না দিয়ে আমরা থামস আপ করতে লেগে গেছিলাম। আর এখানে আমরা কচুরি খেতে আবার চলে এসেছি, কিন্তু এখানের কচুরি আরো ভালো না। যাই হোক, আমরা না খেয়ে এখানটা আমরা দেখছিলাম যে কতগুলো বিড়ালগুলোকে দেখে মনে হচ্ছিল যেন কয়েকটা রাগী তো কয়েকটা বেশি কিউট। এই বিড়ালটা অনেক রাগী মনে হচ্ছিল, আমার একটু ভালো লাগছিল না ওই বিড়ালটাকে। কিন্তু এখানের মধ্যে একটা বিড়াল আছে, আমার এই বিড়ালটাকে বেশি ভালো লেগেছে। মালটা কিছু বলছিল না, চুপচাপ ছিল, এর জন্য আমার ওকে বেশি ভালো লেগেছে। তারপর আমরা অনেক হাঁটাহাঁটির পর আমরা এন্টার করলাম হাটে। এবার হাটে আসার পর এখানে বিভিন্ন ধরনের পাখি, নানা ধরনের পাখি, আমি তো জানি না অর্ধেক পাখির নাম কি। এখানে আমাকে সোনু সব বলে দিচ্ছিল, যদিও এই পাখি এইটা, এই পাখি এটা, কিন্তু হ্যাঁ কয়েকটা পাখি চিনতাম, যেগুলো হয়তো বর্দি বা ময়না, টিয়া এইসব ছিল। টিয়া যদি ওখানে রাখা ছিল না, কিন্তু কাকুদের যদি বলতাম না টিয়া একটা এনে দাও দেখি, টিয়া ঠিক এনে দিত। সে যাই হোক, এখানে একটা কুকুরের সাথে দেখা গেছিলো, কত কিউট কুকুরটা।
আর তারপর এখানে দেখছিলাম যে অনেক কটা কুকুর এখানে বন্দি আছে, বলছে কাকু আমাকে ছেড়ে দাও, কুকুরগুলো বলছে। যদিও আমরা এখানে যাচ্ছিলাম কতগুলো পাখি, এখানে লাভ বার্ড গুলো দেখছো কত সুন্দর সুন্দর। আর এখানে এগুলো কি একটা বেশ নামগুলো আমি ভুলে গেছি, বাট আমাকে বলেছিল, আমি এখন নামগুলো ভুলে গেছি। কত ডেঞ্জারাস মানে যাই হোক পাখি, মানে নানা ধরনের কালারিং পাখি। আর আমার এই কালারিং পাখিগুলো দেখে হেভি লাগছিল, বলেছিল এইটা নেবো কেটা নেবো, কিন্তু এখানে অনেকগুলো গিনিপিগও ছিল, গিনিপিগ দেখে ভালো লাগছিল। তারপরে এগুলো কি সানকনুর, হ্যাঁ এই সানকনুর পাখিগুলোকেও হেভি লাগছিল। মালটা ঘুমিয়েছিল, ওকে আমি জাগিয়ে দিয়েছিলাম। আর এখানে আমরা পায়রার সেকশনে ঢুকে গেছিলাম, দেখছিলাম কত বড় বড় পায়রা, কি বড় বড় মালগুলো দেখেই যেন মনে হচ্ছিল এই গিলে ফেলবে। এই মালগুলোর গলায় দেখছো কি একটা হয়ে আছে, মালগুলোকে হেভি লাগছে, যদিও গলায় যেন মনে হচ্ছিল কিছু একটা। আর এখানে কত সুন্দর সুন্দর র্যাবিট ছিল, এইগুলো মুরগি, কেউ বলবে এগুলো মুরগি, কি একটা মুরগি। তারপরে আমরা মাছের সেকশনের এদিকে এন্টার করছিলাম, মাছের সেকশনের এদিকে এন্টার করতেই সব কিছু মাছের জিনিস দেখা শুরু হয়ে গেল, মানে যা দেখছি সব মাছের, যা পাচ্ছি সব মাছের। মানে এখানে কত মাছ, এই দেখছো কত গোল্ডফিশ, মানে নানা ধরনের মাছ। আমি এখানে মাছের হাফের বেশি আমি নাম জানি না, এখানে হয়তো আমি কয়েকটা মাছেরই নাম জানতাম। আর এখানে কতগুলো কেঁচো দেখছো, এখানে আবার দেখছি কত ফুলও বিক্রি হচ্ছে, এখানে কত কিছু বিক্রি হচ্ছে। আমি ভাবছিলাম এগুলো এত কিছু বিক্রি হচ্ছে হাটে, মানে হাট তো না, মানে যেন ডোরেমনের পকেট এমন মনে হচ্ছিল। কত সুন্দর সুন্দর গোল্ডফিশ ছিল এখানে, এই কালো কালো মাছগুলো কি না আমি বুঝতে পারছিলাম না, কিন্তু হেভি মাছ লাগছিল কিন্তু এগুলো। আর আমি এখানে ভিডিও করতে করতে এগোচ্ছি, আর ভাই বলছি এখানে কিরম লাগছে, বলছে ভাই হেভি লাগছে। তারপর এখানে দেখছিলাম কতগুলো ফাইটার ফিশ, ফাইটার মানে বেটা, আমাদের এখানে ফাইটার বলে অনেকে, বেটা ফিশ, এই ফিশগুলোকে হেভি লাগছিল। আর এই যে অ্যালিগেটার, কত সুন্দর লাগছিল মালটাকে। তারপর এটা একটা ফিশ ছিল, আমি যদিও বা জানি না মালগুলো কেমন একটা দেখতে। তারপর এত কিছু মাছ টাছ দেখার পর আমরা ফিরে আসছিলাম, হঠাৎ করে ভাবছিলাম এখানে আরো লোকরা কই, ওমা দেখছিলাম ওখানে কি করছে, এরা এখানে আমাদের না বলে খাওয়া দাওয়া পেট পুজো করছে। ও ওখানে পেট পূজা করে নিয়েছে, কিন্তু আমরা এখানে দেখছিলাম কাকাটা আখ বিক্রি করছিল। আর এখানে একটা মাছ দেখলাম, হেভি মাছ, মানে হেভি লেভেলের, আমার তো হেভি লাগছিল মাছগুলোকে। তারপর এখানে কত ধরনের পাথর দেখছিলাম, এই পাথর ওই পাথর, এই পাথরগুলোকে সব হাত দিয়ে চেক করছিলাম যে কিরম দেখতে, কিরম টেক্সচার, মানে পাথর না, মানে যেন আমি যেন মাস্টার এইসবের এরম মনে হচ্ছিল নিজেকে। আবার এদিকে কাকাটা এইসব বিক্রি করছিল সব কম দামে। আবার এদিকে মাছের সেকশন ঢুকে গিয়ে কত ধরনের মাছ, মানে মাছ যেন শেষ হয় না, আমার চোখে মাছই মাছ। এদিকে আবার শুভঙ্কর ওর পাখির জন্যে একটা দোলনা কিনছিল, যেটাও কিনে নিয়েছে। এখানে একটা দেখছিলাম যে লাভ বার্ড, আর লাভ বার্ডটা কাকা বিক্রি করতে চাইছিল না, কারণ সব লাভ বার্ড এখানে 1000 টাকা জোড়া, সব 1000 টাকা। যতগুলো লাভ বার্ড দেখো না কেন সব 1000 টাকা, মানে একটাও 1000 টাকার নিচে আর নেই। আমরা ওগুলো খুঁজেই যাচ্ছিলাম যে 1000 টাকার নিচে কেউ দেয় কিনা। এখানে আমরা দেখছিলাম আবার 1000 টাকার নিচে দেখতে দেখতে কত পাখি আমরা দেখে নিচ্ছিলাম কতগুলো। এখানে আবার দেখছিলাম কতগুলো সানকনুর বসে আছে, মানে কনুর আর এখানে শেষ নেই, কতগুলো নানা ভ্যারাইটির পাখি, আমি এদের নামও জানি না কি, মানে জাতা পাখি। হয়তো তোমরা জানলে কমেন্ট করো কি এখানে পাখি দেখেছো তোমরা। তারপর একটা হঠাৎ করে কাকাকে পেলাম, কাকা বললো যে ঠিক আছে আমরা 1200 টাকায় 4খানা পাখি দেবো, মানে কাকাটা 1200 টাকায় 4খানা পাখি দেবে। আমরা পাখিগুলোকে চেক করে নিয়েছিলাম, যদিও পাখির কোনো অসুখ টসুখ আছে কিনা। কাকা বলছে না কোনো অসুখ নেই, উনি বিক্রি করতে এসেছিল, নতুন পাখি কিনবে, তার জন্য কম টাকায় উনি দিয়ে দিয়েছিল আমাদের। ওকে আবার সোনু বের করতে গিয়ে ওর হাতে কামড়ে দিয়েছিল, এবার ওর হাতে কামড়েছে, ও বলছে ভাই খুব জোরে লেগেছে। এবার আমিও একটা লাস্টের পাখিটা বের করবো বলছিলাম, বলে আমিও হাত ঢুকিয়ে আস্তে করে পাখিটাকে বের করে নিলাম, দেখলাম কত সুন্দর পাখি ইয়ার। তারপর ওইটাকে খাঁচায় আবার পুড়ে দিলাম। তারপর আমরা খাঁচা পুড়ে দেওয়ার পর আমরা এটাকে হাতে নিয়ে নিলাম। দেখতে পাচ্ছ আমার হাতে পাখিটা রয়েছে, কত সুন্দর লাগছিল সবকটা পাখিগুলোকে। মালগুলোকে দেখাই দাঁড়াও, এই যে 4খানা পাখি, কত সুন্দর সুন্দর লাগছিল মালগুলোকে, আমার হাতেই রয়েছে, যদিও আমি ওটাকে নিয়ে যাব না। তারপর আমাদের অনেক পাখি দেখার পর আমাদের খিদে পেয়ে গেছিলো, তাই এখানে আমরা কচুরি খেতে চলে এসেছিলাম। তারপর খাওয়া দাওয়ার কোটা শেষ করে আমরা আবার দেখালাম। আমাদের সব কেনাকাটা হয়ে গেছে, আমরা বাড়ি ওরা সব এখানে কেনাকাটা নিয়ে ব্যস্ত, আর আমি এখানে আমার চুল সামলাতে। সে যাই হোক, আমি এখানে চুল সামলাতে ব্যস্ত থাকলেও একটা জিনিস দেখাই চুলে। কাকাটাকে দেখছো, কাকাটার চুলটা দেখতে পাচ্ছ তোমরা, হেভি কিন্তু লাগছে কাকাটার চুল, মানে এরা চুলের স্টাইল আর কালার খুঁজে পায় না। ইয়ো তো এখানে চলে এসেছি, আমরা পাখি নিয়ে বাড়ি চলে এসেছি। সো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি, টাটা।
টাটা টাটা চল টাটা 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 টাটা। তো ওদেরকে টাটা দেওয়ার পর আমি টুক করে ঘরে চলে গেলাম। তারপর আবার সন্ধ্যেবেলার দিকে নিচে নেমে আমি ভাবছিলাম চ ভাই ভিডিও করতে যাবো, ভিডিও করতে হবে। বলছে ঠিক আছে ভাই চ ভিডিও করে আসি। তারপর এখানে দেখতেই পাবে। যাই হোক গাইস, তাহলে যাই হোক পুরো ভিডিওটা হলো অন্তত। আর এখানে বৃষ্টি বৃষ্টি পড়ছে, তাই বাড়ি বাড়ি যেতে হবে, ঘর দিয়ে ফোন করছে। যাই হোক তোমাদের সাথে ঘরে গিয়ে দেখা হবে। সো যাই হোক গাইস, আমি এখানে ঘরে চলে এসেছিলাম। সেই সময় আমি একটু ভিডিও করতে পারিনি, কারণ যেহেতু আমার মাথায় পুরো বৃষ্টির জল পড়ে গেছিলো, আমার একটু শরীরটা ভালো লাগছিল না, তাই একটু ভিডিও ক্যাপচার করতে পারিনি। তার জন্য তোমাদের কাছে একদম সরি চেয়ে নিচ্ছি। কিন্তু হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে। আর আমার নতুন নতুন ব্লগ আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। আর পাশে যে বেল আইকনটা আসবে ওতেও ক্লিক করে দেবে, যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে তোমরা দেখতে পাও। সো যাই হোক, টাটা।